গাইস আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। আজকে ব্লগটি শুরু করছি আমি একটি সিরাজগঞ্জের একটি গ্রাম থেকে। সেই গ্রাম হচ্ছে রায়গঞ্জ থানার ধামেনগর গ্রাম। এবং আমি এই গ্রামে ব্লগ করার কারণ হচ্ছে গ্রামের সেই অপরূপ সৌন্দর্য এবং রাস্তাঘাট সম্পূর্ণ দেখে আমি মুগ্ধকর। এ কারণে আপনাদের দেখানোর জন্য আমি ব্লগটি শুরু করলাম এবং আপনারা দেখতে থাকেন আমার সেই ব্লগটি। তো আমি এই ধামেনগর গ্রামে আমার এটা 2 নম্বর ব্লক এবং আমি আপনাদের দেখানোর জন্য যে এই বাড়িতে এসেছিলাম। এই বাড়িটা প্রায় 15 হেক্টর জমি নিয়ে একটি মাত্র বাড়ি। এই বাড়িতে আমাদের 4টি মানুষ থাকে এবং সব আপনারা থাকে। এবং এই বাড়িতে আসার পরে দেখতে পাচ্ছি একটি তালা আটকানো এবং কোনো বেড়া নাই। আমাদের গেট দিয়ে ঢোকার জন্য রাস্তা তো আমাদের মতো মানুষের রাস্তা তো থাকবেই। তো রাস্তাটি হলো এইটা, কষ্টকর হলে রাস্তাটি এটা, এবং এবারটি ভূতের বাড়ি বললেও চলে। গেটটি তালা, বাড়িতে একবারে নির্জন, কোনো সাড়া নাই, শব্দ নাই, শুধু এই বাড়িতে জমি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি কি ভুতুরে বাড়ির মতো। এবং এ বাড়ি কিছু কিছু আপনাদের ক্লিপ দেখালে আপনারা সবাই থমকে উঠবেন, কারণ এ বাড়িতে মানুষ না থাকার কারণে এ বাড়ির অবস্থা এরকমই দেখে থাকেন। আর আপনারা রিয়েলিটি দেখে এখন তো কয়টা বাজে? প্রায় 6:30টার মতো, 6:30 বা 6টার মতো বাজে। এই সময় এরকম অবস্থা। ভিতরে তো ঢুকি নাই, এই রাস্তা ভিতরে ঢুকলে আরো ভয়ঙ্কর। এখানে দেখতে পাচ্ছেন দুজন মানুষ, সেটা আমার সাথে এসেছে। এগুলো সব কিছু আমি আর কিছুদিন আগে আসলে এখান থেকে অনেক কিছু খেতে পারতাম, কারণ এখানে কিছু খেলে তারা ভালো মতো বলে যায় সরে যাও, কেউ না। এবং আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকতেছি। বাড়িটা আসলে খুব ভয়ঙ্কর। আপনারা নিজের চোখে দেখলেই অবাক হয়ে যাবেন। দেখেন, এই যে এটা হলো টয়লেট, খোলাই রয়েছে। এটা পানি, এটা ছাড়লে পানি বেরোবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলা কি ভয়ঙ্কর। এগুলা আপনারা ভাই দেখলে তো আপনারা সত্যি যদি দেখেন, আমার তো মনের মধ্যে ভয় কিনছে, কিন্তু এই দুইটা ভয় পাচ্ছে না। এই দেখেন ঘর, দরজাটি খোলা। এখানে আর একটু সন্ধ্যা হলেই এই ঘরটি তালা রয়েছে, কিন্তু ওই ঘরটি খোলা। এবং এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। আমার তো প্রায় ভিডিও করার সময় অনেক ভয় করছে এবং আপনাদের দেখার জন্য ভিডিও করতে এসেছি। এবং এটা কি আমি সঠিক বলতে পারলাম না। এটা সম্ভবত পানির ট্যাঙ্কি না কি হতে পারে, খামার হতে পারে, মাছেও আমি বুঝে গেছি এগুলা মাছ চাষ করাই। আমার তো খুব ভয় করতেছে। এখানে কেউ বিরিয়ানি কিছু পিকনিক করেছে। এখন সন্ধ্যা হয়নি, 6টা বাজে, তাই এরকম আলো আসতেছে দিয়ে আপনারা কিছু বুঝতে পারছেন না। এই যে একটা ঘর, এখানে মানে অনেক মানুষজন আছে। সেদিকে না যাই, তাও যাই। এগুলো মানুষজন আমি চিনি। দেখুন, এর একটা পুকুর, এই পুকুরে মাছ চাষ করা হয়, কিন্তু এখন পানি শুকার কারণে মাছ চাষ করা হচ্ছে না। ওই পাশে কিছু লোক দেখা যাচ্ছে, ওই যে একটা ছোট পোলাপান এবং এই যে একটা ছোট পোলাপান। এবং ওই পাশে এ বাড়ি সম্পূর্ণ জায়গার মালিক ওই বাড়িতে থাকে। তার বাড়ি বেশি বড় না একটু। এবং এখানে আর একটা জিনিস, সাপের মতো যেগুলো দেখছেন, এগুলো আসলে সাপ না, এগুলো পাতা। এই দেখেন, এটা কি সুন্দর সাপের মতো আছে। দেখেন, এটা হলো এগুলো দেখে আসবেন, এগুলা মানে সাপ থাকতে পারে। এবং এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা ফার্ম। তো আমি সেখানে ক্যামেরা ঢুকানো। এই দেখেন, এটা পানির টিউবওয়েল না, পানি। এখানে মাছ আছে, পানি এখানে।
এখানে আসলে সবই আগে চলতো, এখন কিন্তু অনেকদিন হলো না চলার কারণে এগুলো এরকম হয়ে গেছে। দেখেন এটা আসলে ভূতের বাড়ি মতো। এবং আমার ভাই সেখানে ওঠার চেষ্টা করতেছে। সন্ধ্যা হওয়ার পরে আপনারা বাইরে আসলে দেখবেন এখানে যদিও ভূত আছে কি নাই সেটা আমি সঠিক জানি না।